আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা করেছিলাম ঢাকা থেকে সিলেটে যখন যাব ঠিক ওই মুহূর্তের ভিডিও। চলে যাওয়ার সময় আমি ওদেরকে বলেছি তোমরা কেউ নিচে আসবে না। কুয়াশা তো অনেক কান্নাকাটি করছিল, মানে কি যে অবস্থা, মানে বলার বাইরে। আমি তো আগেই কান্নাকাটি শেষ করে তারপর যাওয়ার মুহূর্তে আবার একটু ভিডিও করছিলাম। কুয়াশার বাবা, আমি আর কুয়াশা তিনজন আমরা একসাথে এসেছিলাম, আবার একসাথেই যাওয়ার কথা ছিল। একই দিনে কিন্তু আমরা গিয়েছি। কুয়াশা তো সারা রাত বমি করেছে, পেট খারাপ হয়েছে, আবার আমারও একটু পেটটা কেমন লাগছিল। সব কিছু মিলিয়ে আমরা দুজন এতই অসুস্থ ছিলাম। আমি মোটামুটি একটু স্যালাইন খেয়ে নিজেকে একটু সুস্থ করেছিলাম, কিন্তু কুয়াশা খুবই অসুস্থ ছিল। তো সব কিছু মিলিয়ে তো কুয়াশার বাবা আবার সকালেই মানে রওনা দিতে হবে। খুবই ভোরে সে রওনা দিল, আর তার দুপুরে একটা মিটিং ছিল, তাকে যে পৌঁছাতেই হবে। কুয়াশা যেহেতু খুবই অসুস্থ, এই জন্য আমাদের প্লেনের টিকিট করা হয়েছিল। তো অনলাইনে টিকিটটা করা হয়েছিল যাতে একটু শান্তি মতো যেতে পারে, কারণ এইভাবে তো লং জার্নি করা যাবে না। পরের দিনই আবার ওর জিওগ্রাফি পরীক্ষা ছিল, এই জন্য আমাদের আসলে তাড়াহুড়ো করে চলে আসা। কুয়াশার শরীরটাও যেমন খারাপ ছিল, ওর মনটাও অনেক খারাপ ছিল, কারণ ও খালামণিদেরকে পেলে ও ভীষণ মানে খুশি হয়। আর আমার যে কতটা ভালো লাগে এটা আসলে আর কি বলবো। 6টা দিন যে কিভাবে দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না। যাওয়ার সময় আরও বেশি খারাপ লাগছিল, কারণ কুয়াশার বাবা আসলে ছিল না আমাদের সাথে। একসাথে এসেছি, একসাথেই যাব, একই দিনে এভাবে যাওয়া এতটা খারাপ লেগেছে। সব কিছু মিলিয়ে যাওয়ার সময়টা আসলে খুবই মনটা খারাপ ছিল। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো এদিকে আমাদের লাগেজগুলো নামাচ্ছিল আমার বোনের যে ড্রাইভার, আমরা বলি দেলোয়ার মামা। এই দেলোয়ার মামার বাড়ি কিন্তু আবার আমাদের সিলেটেই। এই তো আমরা ভিতরে চলে এসেছি। তো আমার আবার অনলাইনে যেহেতু টিকিট করা ছিল, তো আমি আবার ফোনটা নিয়ে গেলাম কাউন্টারে। পরে আমাকে 2টা টিকিট দিয়ে দিল। তো আমি এই তো নিয়ে যাচ্ছিলাম। তো সময় যেহেতু অনেক ছিল, তো আমি আর কুয়াশা একটু 4-5টা হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিল না। তো আমি আবার একটু ভিডিও করছিলাম, যেহেতু আমি এই কাজটা করি, এই জন্য একটু ভিডিও করি যেখানেই যাই। অনেকেই অনেকভাবে নেয়, অনেক রকম মন্তব্য করতে পারে হয়তো। সেটা যদি কেউ করে থাকে আমার আসলে কিছুই করার নেই। মানে আমি এটা মানে ভালোবেসে করি। তো সেখানে আমার ভালো লাগাটাই আমার কাছে মেইন। তো আমাদের প্রাইভেট কারে করে এখানে পৌঁছে দিয়ে গেল। তো আমরা এখন প্লেনে উঠবো। আগে যখন ঢাকা থেকে সিলেটে যেতাম প্লেনে, তখন আসলে যাওয়ার আগে এত মানে কিছু করতো না, তখন শুধু ব্যাগটা চেক করতো আর আমাদেরকে একটু চেক করে দেখতো এই। এখন যেমন জুতা খুলতে হয়, মোবাইল দিতে হয়, ব্যাগ দিতে হয়। এই তো আমরা প্লেনের ভিতরে গিয়ে আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর বসার পর তো আমার শুরু হয়ে গিয়েছে ছবি তোলা, ভিডিও করা। তো আমার মেয়ে আবার ছবি তুলতেও চায় না, ভিডিও করতে চায় না, একটু বিরক্ত হয়। তাও আর কি একটু করি। যেহেতু বিকালের টাইম ছিল, তো এই জন্যে খুব সুন্দর সূর্য ডোবা দেখতে পাচ্ছিলাম। তো আমি জানালার সাইডে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর সময় তো খুবই অল্প, 30 থেকে 45 মিনিটের মতো লাগে যেতে। যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আসলে ক্যামেরাতে ভালো মতো আসছিল না। তাও আর কি একটু করার চেষ্টা করছিলাম। এই যে প্রথমে একটু একটু দেখা যাচ্ছে বাড়িঘর, তারপরে তো আস্তে আস্তে ছোট ছোট হয়ে পিঁপড়ার মতো হয়ে যাবে, দেখাই যাবে না। তো এই যে এর মধ্যে আবার আমাদেরকে একটু খাবার দিয়েছে। তো এত কম সময়ের জার্নিতে আসলে আর কি দিবে, একটা স্যান্ডউইচ আর একটা কেক আর পানির বোতল আর চকলেট ছিল। এই তো আমরা সিলেটে চলে এসেছি। তো আমি আর আমার মেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ছিল। যখনই সিলেটে এসেছি আর তখনই আমার মাথায় ঘুরপাক করছে, আবার সংসার, রান্না বাড়ি, কাজকর্ম, ওইসব চিন্তা করে আমার মাথা ঘোরাচ্ছিল। তো যাই হোক, আমরা লাগেজ নিয়ে চলে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।